হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজ 5ই জানুয়ারি তো ইতিমধ্যেই আরপিএফ এর যে সাব ইন্সপেক্টর এক্সাম তা শেষ হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল সায়েন্স ও অঙ্কের মধ্যে যে সমস্ত প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত নিয়ে আলোচনা করব। তো তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিচ্ছি। তো প্রতিদিনই এরকম তোমার অ্যানালাইসিস যেদিন যেদিন ছিল তো প্রতিদিনই আমি বলে দিয়েছি, আজকেও বলে দিচ্ছি। দেখো, জিকে থেকে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 35টা, জিআই থেকে 35টা। তো এই ছিল আজকের কোশ্চেন প্যাটার্ন। এই ধরনের কোশ্চেন প্যাটার্নে আরপিএফ এর যে কনস্টেবল এসআই এর যে এক্সাম, তো এই কোশ্চেন প্যাটার্নে এক্সাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা জানো না তাদের অবশ্যই কাজে লাগবে এই ডিটেলস। যাই হোক, আজকে ফার্স্ট প্রশ্ন চলে যাব। তো ফার্স্ট প্রশ্ন কি আছে আজকের? বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? তো এটির উত্তর কি যাবে? 24শে মার্চ বিশ্ব টিবি দিবস পালিত হয়। তো সঠিক উত্তর কি যাবে? 24শে মার্চ। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের বর্তমান আইনমন্ত্রীর নাম কি? তো ভারতের বর্তমান যে আইনমন্ত্রী তার নাম হলো কি? রবিশঙ্কর প্রসাদ হবে সঠিক উত্তর, যিনি বর্তমানের আইনমন্ত্রী। নেক্সট কোশ্চেন চলে যাবো। জিজিয়া কর বন্ধ হয়ে যাওয়ার পর আবার কে পুনরায় চালু করেন? অর্থাৎ বাবর জিজিয়া কর বন্ধ করে দিয়েছিলেন মাঝে এবং তারপরে ঔরঙ্গজেব আবার চালু করেন। তো সেই ক্ষেত্রে জিজিয়া কর যে পুনরায় বন্ধ হয়ে যাওয়ার পর আবার চালু করেন কে? ঔরঙ্গজেব। তো সঠিক উত্তর কি যাবে? তো ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন চলে যাবো। পৃথিবীর কোথায় সর্বত্র বৃষ্টিপাত হয়ে থাকে? তো ভূমধ্যরেখা অঞ্চল বরাবর পৃথিবীর প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়ে যাবে, বৃষ্টিপাত হয়ে থাকে। তো এইটা অনেকটা কোশ্চেনের যে অপশনগুলো রয়েছে তো তার উপর ডিপেন্ড করে থাকে। যেহেতু ভূমধ্যরেখা অপশনে ছিল, তো এই ধরনের অপশন ছিল ভূমধ্যরেখা, তারপর তোমার কর্কটক্রান্তি রেখা, এই ধরনের অপশন ছিল। তো ভূমধ্যরেখা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়ে যাবে হবে? তো ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত? কাতারে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নটা তোমাদের আমি যে সেট দিচ্ছি তো অলরেডি 17টা সেট দিয়ে দিয়েছি। তো তার মধ্যে তোমার এই প্রশ্নটা 2 থেকে 3 বার আমি অলরেডি রিপিট করেছি যে এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো আজকে দেখো, আজকের এক্সামে এই প্রশ্নটা চলে এসেছে। তো 17টা সেট তোমরা যদি সেট এখন অবধি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, সেখানে আমি আগের প্রিভিয়াস 17টা সেট যেটা রয়েছে তোমার, যেটা এসআই কনস্টেবল এবং এসআই কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম একটা প্লেলিস্ট রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে দেখবে প্রথমের দিকে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। আলপনা কোন রাজ্যের পারস্পরিক ঐতিহ্য বহন করে থাকে? তো আলপনা যেটা দেওয়া হয়, তোমরা আলপনা কোথায় সাজানো হয় সেই আলপনার কথা এখানে বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গের এটি পারস্পরিক ঐতিহ্য। তো পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। অ্যামোনিয়া ফসফেটের সূত্র, এই সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে, তোমরা কাইন্ডলি একটু উত্তরটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছেন? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। এই প্রশ্নটি আগেও রিপিট হয়েছে, আজকেও আবার এসছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি? বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে আজকের? এপিজে আব্দুল কালাম, এই সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে। অর্থাৎ দেখো, ইন্ডিয়া 2000 এই সম্বন্ধে একটা এপিজে আব্দুল কালামের বই আছে, ওই বইটির লেখকের নাম কি? তো এপিজে আব্দুল কালাম হবে ওই বইটির লেখকের নাম। তো এই ধরনের একটি প্রশ্ন এসেছে। তো এই সম্বন্ধে একটা প্রশ্ন এসেছে, তোমরা একটু দেখে নেবে। এপিজে আব্দুল কালামের ইম্পর্টেন্ট যে ইনি বইগুলো লিখেছেন সবগুলো দেখে নেবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। মাইক্রোসফট এক্সেলকে কি নামে পরিচিত? তো স্প্রেডশিট বলা হয় মাইক্রোসফট এক্সেলকে। নেক্সট কোশ্চেন চলে যাবো। ভারতীয় সংবিধান সম্বন্ধেও দুটি প্রশ্ন ছিল। প্রতিদিনই প্রায় যেদিন যেদিন এক্সাম হয়েছে তোমার 19, 20, 21, 22, 23, তোমার এই যে তোমার 5 দিন এক্সাম হয়েছে, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আর 22 তারিখ, এবং সঙ্গে রয়েছে 23 তারিখ, 23শে ডিসেম্বর। তো এই কদিনই মাত্র এক্সাম হয়েছে, বাদ বাকি কোনো দিনই এক্সাম হয়নি। তো এই মাত্র 5 দিন যে এক্সাম হয়েছে তারও কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লেখা রয়েছে, দেখবে এক্সাম তোমার কনস্টেবল ও এসআই কোশ্চেন রিভিউ। তো সেই সম্বন্ধে তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমার ডাইরেক্ট এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যেতে পারো, সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিও ম্যানেজারে গিয়ে দেখতে পাবে সমস্ত রকমের তোমার এডুকেশনাল ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটা রিজনিং। জল, গ্লাস, কফি, চা, এদের মধ্যে কোনটি আলাদা? তো দেখো একটা রিজনিং। তো দেখো, গ্লাস এদের মধ্যে আলাদা, কারণ জল পানীয়, কফিও পানীয়, চাও পানীয়, কিন্তু গ্লাসের সাথে কোনো সম্পর্ক নেই এই তিনটির। তো গ্লাস হয়ে যাবে সঠিক উত্তর। খুব খুব ইজি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মানুষ, মহিলা, শিশু, এদের ভেনচিত্র কেমন হবে? খুব খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মানুষ, তো এদের ভেনচিত্রটা কেমন হবে তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, তো মানুষ, দেখো মানুষের মধ্যেই মহিলা আর মহিলার মধ্যেই শিশু, তো এরকম হয়ে যাবে এর ভেনচিত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা, একটা গোল, তার ভিতর গোল, তার ভিতর গোল। তো এই ধরনের ভেনচিত্র যারা উত্তর করেছো আজকের পরীক্ষায়, তো তাদের হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। তো তীর্থঙ্কর শব্দটি
কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো তীর্থঙ্কর শব্দটি জৈন ধর্মের সঙ্গে যুক্ত। এই প্রশ্নটি এসেছে আগে অলরেডি, তো আজকেও আবার এসেছে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতেই পাচ্ছ বারবার একই প্রশ্ন রিপিট হচ্ছে। সেই ক্ষেত্রে বলবো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কারণ দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি। 17টা সেট ইতিমধ্যে শুধুমাত্র কনস্টেবল এসআই এর জন্য দিয়েছি। আশা করি সেই প্রশ্নগুলো যদি তোমরা কভার করতে পারো, 1000টি প্রশ্ন কালেকশনের মধ্যে আমি ভিডিও দিয়েছি 17টা সেট, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। কারণ এখান থেকে ওখানে যে সেটগুলো আমি দিয়েছি তার মধ্যে তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সঙ্গে যুক্ত, জৈন ধর্মের সঙ্গে যুক্ত, এই প্রশ্নটাও দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ কত প্রশ্ন ওখান থেকে রিপিট হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত আগের প্রিভিয়াস 17টা সেট। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাব। পৃথিবীর মধ্যে সব থেকে ছোট মহাদেব কোনটি? মহাদ্বীপ। তো এটা দ্বীপ বানানটা এইরকম হবে, মহাদ্বীপ কোনটি? তো অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জিএনপি এর ফুল ফর্ম কি? তো জিএনপির যে ফুল ফর্ম তারটা সেটা হলো কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে আজকে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তো বন্ধুরা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে হলো পিঁপড়ের হুলে। নেক্সট প্রশ্নে চলে যাব। জল বাষ্পে পরিণত হলে এটিকে কি পরিবর্তন বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে অনেকে তোমরা গুলিয়ে ফেলো, তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দিচ্ছে প্রচুর পরিমাণে কম্পারেটিভ এক্সামে, তো আজকেও দিয়ে দিয়েছে। তো ভৌত পরিবর্তন হবে সঠিক উত্তর। তোমরা রাসায়নিক পরিবর্তন যারা করেছে তারা অবশ্যই ভুল উত্তর দিয়েছে, আর ভৌত পরিবর্তন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? তো 25 বছর না হলে লোকসভার সদস্য হওয়া যায় না, তো 25 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্দোনেশিয়ার যে বর্তমান রাষ্ট্রপতি তার নাম হলো কি জোকো উইদোদো হবে সঠিক উত্তর, যিনি ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন, নিউটনের গতিশক্তির প্রথম নিয়ম বলতে কি বোঝায়? তো তোমার কি আছে, জড়তত্ত্বের নিয়ম তোমার বোঝানো হয়েছে নিউটনের গতিশক্তির প্রথম নিয়ম। নেক্সট কোশ্চেন চলে যাব, রাষ্ট্রীয় জনসংখ্যা আয়োগ কোন বিভাগের সঙ্গে জড়িত? অর্থাৎ কোন বিভাগের সাথে এটি জড়িত? রাষ্ট্রীয় জনসংখ্যা আয়োগ। তো স্বাস্থ্য মন্ত্রকের সাথে যুক্ত রাষ্ট্রীয় জনসংখ্যা আয়োগ, তো স্বাস্থ্য মন্ত্রক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, দি গোল্ডেন হাউস বইটির লেখকের নাম কি? দেখতেই পাচ্ছ অথরের একটু আগে তোমার এপিজে আব্দুল কালাম একটা বইয়ের নাম এসেছে, তারপর এখানে একটা বইয়ের নাম উল্লেখ করে দিয়েছে, এর লেখকের নাম কি? তো দি গোল্ডেন হাউস বইটির লেখকের নাম হলো সলমান রশদি। এই প্রশ্নটা তোমার যে তোমার আরআরবি গ্রুপ ডির এক্সাম হচ্ছে সেইখানে প্রায় 3 থেকে 4 বার এই প্রশ্নটা এসেছে। তো দেখতেই পাচ্ছ রিপিটেড কোশ্চেন প্রচুর পরিমাণে আসছে, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, কারণ সেই ক্ষেত্রে তোমরা যদি ওইগুলো কভার করতে পারো মোটামুটি ওখান থেকে তোমরা 25 থেকে 30 নম্বর কমন ওখান থেকেই পেয়ে যাবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো, কার ক্রোমোজোম সংখ্যার জন্য সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দায়ী? তো পুরুষদের দেখো XY থাকে আর মহিলাদের XX থাকে, তো এই ক্ষেত্রে পুরুষদের তোমার যে সঠিক উত্তর দিয়ে যাবে পুরুষ, কারণ দেখো পুরুষদের XY থাকে আর মহিলাদের XX থাকে, তো লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষদের তোমার ক্রোমোজোম সংখ্যাটা দায়ী। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, সব থেকে ছোট কোষের অঙ্গর নাম কি? দেখো সব থেকে ছোট কোষের অঙ্গ, তো রাইবোজোম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মিথিলা পেন্টিং কোন রাজ্যের চিত্রকলার প্রদর্শন রাখে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো এই প্রশ্নটা আমি অলরেডি অ্যানালাইসিস করেছি, যেখানে 17টা সেট দিয়েছি, তো এখানে আবার অলরেডি আজকেই চলে এসেছে। তো আজকের শিফটে তোমার যে আজকের 5 তারিখ, তো 5ই জানুয়ারি, তো বিহার হয়ে যাবে সঠিক উত্তর। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, বারবার রিপিট করছি কারণ তোমরা হয়তো ভিডিওগুলো দেখোনি অনেকে, সেই ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে প্রশ্ন ওখান থেকে কমন আসছে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, কোন বাস চালক বাস চালানোর সময় ব্রেক কষলে বাসটি দাঁড়িয়ে যায় কেন? তো ঘর্ষণ গতির জন্য বাসটি দাঁড়িয়ে যায়, তো এটি হয়ে যাবে ঘর্ষণ গতি, তো ঘর্ষণ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে, সাঁচি স্তূপ নির্মাণ করেন কে? তো সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। একটা ইতিহাসের প্রশ্ন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, তো এই প্রশ্নটা অলরেডি আগে চলে এসেছে, তো আবার রিপিট হচ্ছে। তো যাই হোক, তো প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তো নেক্সট প্রশ্ন কি আছে, FSDC 19তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে FSDC, তো সঠিক উত্তর হয়ে যাবে কি নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, লসাগু। দেখো তো এইগুলো মোটামুটি তোমার প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এবার ম্যাথের কিছু টপিক নিয়ে আলোচনা করবে, তারপর আবার কিছু প্রশ্ন রয়েছে, তারপর আবার কিছু ম্যাথ রয়েছে, এরকমভাবে তোমাদের কিছু ম্যাথের টপিকগুলো তোমাদের বলে দিচ্ছে, আশা করি তোমাদের ম্যাথের টপিকগুলো অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, ফার্স্ট প্রশ্ন কি আছে, লসাগু গসাগু থেকে একটি প্রশ্ন এসেছে। লসাগু গসাগু চ্যাপ্টারটা মোটামুটি কমন চ্যাপ্টার, তো লসাগু গসাগু চ্যাপ্টারটা মোটামুটি যদি একটু জানো এবং একটু যদি ধারণা থাকে, মোটামুটি তোমরা লসাগু গসাগু খুবই সোজা চ্যাপ্টার, তো তোমরা আশা করি এগুলো করে আসতে পারবে। নেক্সট প্রশ্ন কি আছে, নল চৌবাচ্চা থেকে প্রশ্ন আসছে। তো নল চৌবাচ্চা চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো দেখা গেলো AB নল চৌবাচ্চা একসঙ্গে ভর্তি হলো, এ আবার খালি হলো, এই সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ এই সম্পর্কিত আজকে একটি প্রশ্ন এসেছে। পিতা পুত্র চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমরা যদি একটু বুঝে নাও, তো
দেখতে পাবে এটা থেকে মোটামুটি 2-3টে করে পার ডে মোটামুটি প্রশ্ন থাকছে। তো পিতা পুত্র থেকে প্রশ্ন থাকছে। তারপর কি দিন কার্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার। মোটামুটি এই দিন কার্য চ্যাপ্টারটা তোমার মাধ্যমিক লেভেলের প্রশ্ন থেকে প্রশ্ন দিচ্ছে, খুবই সোজা প্রশ্ন। তো দিন কার্য চ্যাপ্টারটাও তোমরা একটু করে নেবে। তারপর কি সরল সুদ ও জটিল সুদ থেকে 2টি প্রশ্ন এসেছে। তো আমি যেটা জানতে পারলাম, কেউ বলছে সরল সুদ থেকে একটি প্রশ্ন, জটিল সুদ থেকে একটি প্রশ্ন, তো কেউ বলছে যে জটিল সুদ থেকে 2টি প্রশ্ন এসেছে। তো তোমরা কাইন্ডলি একটু দুটোই দেখে নেবে, সরল সুদ ও জটিল সুদ থেকে। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোটামুটি প্রতিদিনই তোমার প্রশ্ন থাকছে এই ধরনের চ্যাপ্টার থেকে। নেক্সট প্রশ্ন, গ্রাফ সম্বন্ধে 4টি প্রশ্ন এসেছে। তো গ্রাফ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমার ম্যাথের ক্ষেত্রে। গ্রাফ সম্বন্ধীয় তোমার প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তোমরা এই চ্যাপ্টারটা যদি অবশ্যই করো, মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন মনে হয় তোমরা এই থেকেই পেয়ে যাবে, এটা তোমাদের আমি বলে দিতে পারি। নেক্সট প্রশ্ন, ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন এসেছে, ত্রিভুজ সম্বন্ধীয় থেকে একটি প্রশ্ন এসেছে, করণী থেকে একটি প্রশ্ন এসেছে, নাম্বার সিস্টেম থেকে 2টি প্রশ্ন এসেছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি। তারপরে তোমাদের আমি মুদ্রা সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে। তো মুদ্রা সম্বন্ধে 3-4টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তো সেইগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ দেখো ওইগুলো থেকে প্রশ্ন আসছে নর্মালি। তো যাই হোক, তোমরা যদি ম্যাথের বইয়ের নাম বলো, অথরের নাম বলো, তাহলে অবশ্যই বলবো RS আগরওয়াল, যেটা তোমার ইংলিশ, অর্থাৎ এটা যদি তোমরা মোটামুটি ফলো করতে পারো, তো মোটামুটি যদি কমপ্লিট করতে পারো। আর যদি যারা বাংলা ভার্সনে পড়বে তারা অবশ্যই তোমরা সাজেস্ট করবে তোমাদের জন্য যে চঞ্চল ঘোষ। তো এই দুটো বই যদি যারা ইংলিশ ভার্সনে তাদের RS আগরওয়াল, আর যারা বাংলা ভার্সনে তাদের চঞ্চল ঘোষ, এই দুটো ম্যাথের বই যাদের রয়েছে, ম্যাথের বই দুটো যদি তোমরা মোটামুটি কমপ্লিট করতে পারো, যারা মোটামুটি এর মধ্যে অনেক প্রশ্ন মোটামুটি তোমাদের বই থেকেই টুকে দিচ্ছে এরকম সম্বন্ধীয় পুরো মোটামুটি বইয়ে যদি তোমার উত্তর মুখস্থ করে যাও, সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা দেখা যাবে তোমরা প্রশ্ন কম, ম্যাথেরও প্রশ্ন কমন পাচ্ছ। তো যাই হোক, তোমরা এইগুলো মোটামুটি এই চ্যাপ্টারগুলো একটু দেখে নেবে। তো নেক্সট প্রশ্নে চলে যাবো। তোমার কি আছে, সৌর জলনিধি যোজনা এটি কোন রাজ্যের যোজনা? তো উড়িষ্যার যোজনা হলো সৌর জলনিধি যোজনা, হলো কি উড়িষ্যার যোজনা। নেক্সট প্রশ্ন, আর্সেনিকের পরমাণু সংখ্যা কত? তো আর্সেনিকের পরমাণু সংখ্যা হলো 33 হবে আর্সেনিকের পরমাণুর সংখ্যা। নেক্সট প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, আগামী দিন যে কোনো দিনে আসতে পারে, এই প্রশ্নটা আজকে আসেনি, তাও তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আর্সেনিকের পরমাণু দ্রব্যমান, তো 74.9 হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, আগামী দিনে আসতেই পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাডভান্স দিয়ে দিলাম, তো অবশ্যই তোমরা ওখান থেকে একটু দেখে নেবে। তো নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, ঘড়ির মধ্যে দম দেওয়ার সময় কি উৎপন্ন হয়? অর্থাৎ দেখো ঘড়ির মধ্যে যে আগের পূর্ব মানে দেখো এখন তো ঘড়ির মধ্যে কোনো দম দেওয়া তো উঠেই গেছে। তো তোমার পুরাতন দিনে, অর্থাৎ তোমার যে আগে যে ঘড়ি ছিল, তো সেই ঘড়িতে দম দেওয়া হতো, তো সেটি কোন শক্তি ওখানে সঞ্চিত হতো? স্থিতি শক্তি সঞ্চিত হতো ওই দম দেওয়ার ফলে। নেক্সট প্রশ্নে চলে যাবো, ভারতের মধ্যে সব থেকে বড় নদীদ্বীপ কোনটি? মাজুলি হয়ে যাবে সঠিক উত্তর, মাজুলি। তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে, তো তোমরা একটু দেখে নাও। এই প্রশ্ন পরবর্তীকালে রিপিট হতে পারে আগামী দিনে যাদের এক্সাম রয়েছে। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখে নেবে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন, লোহার উপর জং পড়লে এটি কিসের উদাহরণ? তো অক্সিজেনের উদাহরণ হলো, লোহার উপর জং পড়লে এটি কিসের উদাহরণ? অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো, সংবিধানের সূচনার অধিকার এটি কবে থেকে কার্যকর হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধানে সূচনার যে অধিকার, এটি কবে থেকে কার্যকর হয়? তো মানে ভারতের সংবিধান অনেক আগে বারবার পরিবর্তন করা হয়েছে, অনেকবার সংশোধন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে সূচনা অধিকার এটা 2005 সালে সংবিধানে অ্যাড করা হয়েছে। তো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান থেকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো সংবিধান চ্যাপ্টারটা মোটামুটি তোমরা দেখে নেবে। তোমার রাষ্ট্রপতিকে কি নির্বাচিত করে, মানে রাষ্ট্রপতিকে মানে কার দ্বারা নির্বাচিত হয়, এদের মানে ন্যূনতম মানে ম্যাক্সিমাম বয়স, তারপরে হচ্ছে মিনিমাম বয়স, তারপর তোমার রাজ্যপালকে কে নিযুক্ত করেন, তারপর মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন, তারপর তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন। এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন তোমার আসছেই প্রতিনিয়ত। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্য লোকসভার অধিকতম ভারতের মধ্যে কোন রাজ্যের লোকসভার অধিকতম লোক রয়েছে? তো এটা হয়ে যাবে সঠিক উত্তর, কি হয়ে যাবে? উত্তরপ্রদেশে সর্বাধিক লোক আছে তোমার ভারতের লোকসভার সব থেকে সিট বেশি কোথায়? উত্তরপ্রদেশে। নেক্সট প্রশ্ন চলে যাবো। তো নেক্সট প্রশ্ন কি আছে আজকের, স্যামসাং স্মার্টফোন সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে। তো স্যামসাং স্মার্টফোন সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে বলতে যেটা জানতে পারলাম মোটামুটি তোমাদের এই ধরনের একটি প্রশ্ন এসেছে। স্যামসাংয়ের সিও কেউ বলছে স্যামসাংয়ের স্মার্টফোন মানে সম্প্রতি কোথাও একটা তোমার কারখানায় ওটা গড়ে উঠেছে, সেটা কোথায় উঠেছে, এই ধরনের একটি প্রশ্ন এসেছে। দু তিনজন দু রকমের উত্তর বলছে। তো স্যামসাংটাই আমি তোমাদের সাজেস্ট করলাম, স্যামসাং সম্বন্ধে একটু উইকিপিডিয়া থেকে দেখে নেবে। তো স্যামসাং, ভিভো, তারপর মোটামুটি যে কোম্পানিগুলো হয় মোটামুটি তারপর তোমার যে নামি দামি কোম্পানিগুলো, তারপর তোমার ডেল, তো এই সম্বন্ধে মোটামুটি কোম্পানিগুলো তোমরা দেখে নেবে, অ্যাডপ, তো এইগুলো থেকে মোটামুটি দেখে নেবে, এর সিওগুলো দেখে নেবে। তো মোটামুটি আশা করি ওখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীরের ছোটবেলায় কি নাম ছিল? তো জাহাঙ্গীরের ছোটবেলার নাম কি ছিল? সেলিম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন,
কোনো একটি সংস্থা সম্বন্ধে প্রশ্ন এসেছে। দেখো একটা সংস্থার নাম তুলে দিয়েছে, এই সংস্থাটি কিসের সঙ্গে যুক্ত, এই ধরনের একটি প্রশ্ন এসেছে। তো প্রশ্নটা ক্লিয়ার বলে নয়, আমি তোমাদের সামনে দিতে পারলাম না। তো যাই হোক, নেক্সট প্রশ্ন, এশিয়ার মধ্যে সর্বোত্তম পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো মুম্বাই স্টক এক্সচেঞ্জ তোমার মুম্বাই অবস্থিত, আর এর নাম হচ্ছে মুম্বাই স্টক এক্সচেঞ্জ। তো দুটি প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছ। তো তোমরা একটু দুটি প্রশ্ন এখানে ফলো করে রাখো, তো অবশ্যই ভবিষ্যতে বা ফিউচারে তোমরা আগামী দিন যাদের এক্সাম রয়েছে তোমাদের সেই ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, নাম্বার সিরিজ থেকে একটি প্রশ্ন আছে। তো নাম্বার সিরিজ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো রিজনিং এর ক্ষেত্রে তো নাম্বার সিরিজ চ্যাপ্টারটা তোমরা একটু অবশ্যই করে নেবে, কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন নাম্বার সিরিজ থেকে থাকছে। তার ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসেছে। তো ভেনচিত্রটা এই চ্যাপ্টারটা কমন চ্যাপ্টার। সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা থেকে 4টি প্রশ্ন এসেছে। তো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সিদ্ধান্ত বিবৃতি থেকে আর ওদিকে তোমার গ্রাফ সম্বন্ধীয় প্রশ্ন আর ভেনচিত্র এই সম্বন্ধে মোটামুটি এই 3টে চ্যাপ্টার থেকে মোটামুটি 10টা প্রশ্ন থাকছে। তো মোটামুটি প্রতিটা শিফটেই মোটামুটি প্রতিটা তোমার যে এক্সাম হচ্ছে প্রতিটা শিফটে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন ক্যালেন্ডার সম্বন্ধে একটি প্রশ্ন ছিল। তো ক্যালেন্ডার সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে, তোমরা সেটা দেখে নেবে। তারপর কি প্রশ্ন এসেছে, কোনটি আলাদা, অর্থাৎ কোনটি অড ওয়ার্ড, এই সম্বন্ধে একটি প্রশ্ন অলরেডি আলোচনা করে দিয়েছি। তো আবার একটি প্রশ্ন এসেছে, টোটাল দুটি প্রশ্ন এসেছে। তো এখানে একটি আর ওখানে একটি, তো দুটি শিফটের প্রশ্ন রয়েছে এখানে। তো দুটি শিফটে তো হয়তো দুটো আমি কালেক্ট করতে পেরেছি, টোটাল 3টে শিফটের প্রশ্ন আমি আলোচনা করেছি। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো। ডিকশনারি সম্বন্ধে থেকে প্রশ্ন এসেছে। তো দেখো মোটামুটি প্রতিটা প্রশ্নই 3টে শিফটেই মোটামুটি প্রায় ম্যাক্সিমাম এসেছে। তো ডিকশনারি সম্বন্ধে চ্যাপ্টারটা তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর কি যে বর্গক্ষেত্রের কাউন্টিং, দেখো ত্রিভুজ কাউন্টিং মোটামুটি তোমরা আসে, তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা যে ওইটা হয়ে যাবে কি বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র কাউন্টিং থেকে প্রশ্ন এসেছে। তারপর কি ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন এসেছে। তো ব্লাড রিলেশন চ্যাপ্টারটা মোটামুটি কমন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি মোটামুটি তোমরা জেনে যাও, এই ক্ষেত্রে মোটামুটি অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এটা তোমাদের গ্যারান্টিতে বলতে পারি। তারপর কি আছে ঘড়ি সম্বন্ধে প্রশ্ন এসেছে। তো ঘড়ির অ্যাঙ্গেল, তারপর ঘড়িতে তোমার ওয়াটার ইমেজে ঘড়িতে কটা বাজে, তারপর ঘড়ি এখন কত ডিগ্রি কোণ করে আছে। তো এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন ঘড়ির সম্বন্ধেও আসছে। তো ঘড়ির সম্বন্ধে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর ওয়াটার ইমেজ সম্বন্ধেও প্রশ্ন আসছে। তারপর নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে স্মল জি এর মান সর্বনিম্ন? তো ভূমধ্য রেখা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো অপশনে যেটি থাকবে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে, তোমাদের আগেই একটা বলে দিলাম। দেখো তোমরা জানো যে এটি অ্যান্সার হবে, কিন্তু দেখো ওটি অপশনে নেই, তার যেইগুলো অপশনে থাকবে তার মধ্যে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে ভূমধ্য রেখাটা অপশনে ছিল, তো ভূমধ্য রেখা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তোমার কোন অঙ্গের লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়? তো কারণ কবরস্থান বলা হয় কারণ লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়? দেখো লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় প্লীহাতে। তো প্লীহাতে লোহিত রক্তকণিকা যেহেতু ধ্বংস হয়ে যায়, তাই প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। সো বন্ধুরা, তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই তোমরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবে। দেখো লাস্ট এক্সাম হয়েছে কবে? 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ অ্যান্ড 23 তারিখ। তো এই ক্ষেত্রে মোটামুটি তোমাদের 5 দিন এক্সাম হয়েছে, আর তারপরে কোনো এক্সাম হয়নি। তো তারপরে আবার আজকে এক্সাম রয়েছে 5ই জানুয়ারি, সেটা তোমার সাব ইন্সপেক্টরের এক্সাম রয়েছে। তারপরে আগামী দিনে তোমাদের 6 তারিখও সাব ইন্সপেক্টরের এক্সাম রয়েছে। তো প্রতিদিন এক্সাম থাকছে না, সেই ক্ষেত্রে আমি হয়তো অনেক ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত তোমার ভিডিও আপলোড করছে, প্রতিদিনই এক্সাম হচ্ছে, এই মোটামুটি এরকম কোশ্চেন দিচ্ছে, কিন্তু সেই ফাঁদে তোমরা কেউ পা দেবে না, কারণ সম্পূর্ণ পুরো ফেক ভিডিও সেগুলো দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটু আমি সতর্ক করে দিলাম, অবশ্যই তোমরা সেগুলো অবশ্যই কাজে লাগাবে। আর প্রিভিয়াস যে 17টি সেট দিয়েছি, তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, এখনো যদি তোমরা সেই 17টা ইম্পর্টেন্ট সেট দিয়েছি, তোমার যেই সেটগুলো তোমার অনলি শুধুমাত্র কনস্টেবল এসআই এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, বাছাই করা প্রশ্ন 1000টির মধ্যে, যে প্রশ্ন মোটামুটি 500-600 প্রশ্ন দিয়ে দিয়েছি 17টা সেটে। তো সেই সেটের মোটামুটি প্রত্যেকটারই পিডিএফ রয়েছে। তো সেই পিডিএফগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো, কারণ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তোমার কি লিঙ্কের নাম হয়তো থাকবে কি তোমার এসআই মানে আরপিএফ এসআই ও কনস্টেবল ইম্পর্টেন্ট কোশ্চেন, পাশে থেকে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে, প্রিভিয়াস 17টা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নেবে। আশা করি সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এটা তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আজকে মোটামুটি এই যে এক্সাম হচ্ছে 5 তারিখে, এখান থেকে মোটামুটি প্রায় তোমার 4টে থেকে 5টা প্রশ্ন মোটামুটি আমি যেগুলো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, তার থেকে 4টি প্রশ্ন দেখলাম, ওর থেকে মোটামুটি এসছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি প্রায় যদি তোমার 500-600 প্রশ্ন করতে পারো, সেখান থেকে যদি 10টা প্রশ্ন কমন পাও, তো মোটামুটি সেখান থেকে অনেকই হেল্প হবে আশা করি। তো যাই হোক না কেন, আর প্রিভিয়াস যেটা 19, 20, 21, 22, 23 এক্সাম হয়েছে, তো সেই ভিডিওগুলো যদি তোমরা এখন অবধি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে তারও প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। অবশ্যই সেগুলো তোমাদের কাজে লাগবে, কারণ দেখো কীরকম ধরনের প্রশ্ন আছে সেই সম্বন্ধে তোমার দেখো আজকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে। আর প্রিভিয়াস যে 19, 20, 21, 22, 23 এক্সাম হয়েছে, সেগুলো সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্ন আসছে। তো তোমরা সেই ক্ষেত্রে ওগুলো দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা একটা কাজ করতে পারো, ডাইরেক্ট ইউটিউবে সার্চ করো এক্সাম প্রিপারেশন স্টাডি, এবং সেখানে ভিডিও ম্যানেজারে চলে যাও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আমার এই চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এই আমার চ্যানেলে। এছাড়াও আমাকে এর সঙ্গে যদি সরাসরি তোমাদের
তোমাদের কোনো এডুকেশনাল সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। তার জন্য আমার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে এক্সাম প্রিপারেশন স্টাডি। তো সেখান থেকে আমাকে ডাইরেক্ট আমি তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এছাড়াও তোমার তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমার ফেসবুক পেজে, সেখান থেকে ডাইরেক্ট আমাকে ক্লিক করে লাইক করো এবং ফলো করো। কারণ এরকম অনেক এডুকেশনাল তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করি, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। অবশ্যই তোমরা ফেসবুক পেজে আমাকে ফলো করো, লাইক করো এবং কোনো যদি এডুকেশনাল সম্বন্ধে যদি তোমাদের জানতে চাও, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।